আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। ঈদের পরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পরের দিনই আমরা চলে গিয়েছিলাম আমার আমার ছোটো আন্টির ছেলের বাসায় দাওয়াত খাওয়ার জন্য। আর এই তো আনায়া রেডি হয়ে গিয়েছে যাওয়ার জন্য। আনায়া খুবই এক্সাইটেড ছিল, সে লাইবার সাথে দেখা করবে। আর এই তো আমরাও রেডি হয়ে গিয়েছি। আর এই দিন আমরা ম্যাচিং করে, আমি আর আনায়ার বাবা ম্যাচিং করে পড়েছিলাম। আর আমাদের সাথে ম্যাচিং করে আনায়াকে একটা গেঞ্জি কাপড়ের ড্রেস পরিয়ে নিয়েছিলাম। আর এই রাস্তাটা দেখতেছেন, এটা অনেক সুন্দর একটা রাস্তা, আমার গ্রামের রাস্তা। এই রাস্তাটা আমার কত স্মৃতি দেখলেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে। আর এটা ছিল আমাদের মেন রাস্তা, যেটা অনেক সুন্দর করে 4 লেনে করেছে আর কি। এখন রাস্তা অনেক ভালো। আর এই তো আমরা গাড়ির ভিতরে একটু ভিডিও করতেছিলাম। আনায়ার বাবা ফোনটা নিয়ে একটু কথা বলতেছিল, কি কথা বলতেছিল অ্যাকচুয়ালি এটা আমার এখন আর মনে নাই। আর আমরা তো এই যে চলে আসলাম আমার আন্টির বাসায়। আনায়া আর আনায়ার নোমান মামা, এটা তারা দৌড় দিয়ে কে আগে যেতে পারে। তো এই যে আমরা চলে এসেছি, এখন অপেক্ষার পালা আর কি, দেখা করার জন্য আনায়া আল্লাহ। এবার এই যে এটা আমার ছোট্ট বাবাটাকে আমরা ফার্স্ট টাইম দেখলাম। আর দেখার পরে এত বেশি ভালো লাগতেছিল আমাদের। বাবাটা এত শান্ত, খুবই খুশি থাকে সব সময়। আর আমাদের যেতে যেতে লেট হয়ে গিয়েছিল। আর এই যে লাঞ্চ রেডি হয়ে গিয়েছে, টেবিলে সব খাবার লামিয়া সার্ভ করে দিয়েছে। এখানে ছিল ভুড়ি রান্না, মানে স্পেশালি ভুড়ি রান্নাটা আমাদের জন্য করেছিল। এত টেস্ট ছিল, এটা আসলে ভাষায় প্রকাশ করার বাইরে। আমার খুবই মজা লেগেছে ভুড়িটা। আর এখানে বুটের ডাল বা ছোলার ডাল, রোস্ট আর গরু মাংস ছিল। সবগুলো খাবারই অনেক অনেক বেশি মজা হয়েছে, কারণ লামিয়ার রান্না, এই যে রাঁধুনি, তার রান্না এত টেস্ট। আমি জানি না সে এত মজা করে রান্না কবে শিখলো। আগেও ভালো লাগতো, কিন্তু এখন অনেক বেশি ভালো লেগেছে। আর আনায়ার বাবা তো অনেক বেশি তৃপ্তি করে খাচ্ছিল, লামিয়ার হাতের রান্না তার অনেক ভালো লেগেছে। আর ভুড়ি বরাবরই আনায়ার বাবা এবং আমার দুজনেরই অনেক বেশি পছন্দ। ভুড়িটা দিয়েই আমরা আসলে বেশি করে খেয়েছিলাম। পোলাও দিয়ে আনায়ার বাবা ভুড়ি খাচ্ছে। বেসিক্যালি আমি কখনোই দেখি নাই যে পোলাও দিয়ে ভুড়ি খাই, কিন্তু আনায়ার বাবা পোলাও দিয়ে ভুড়ি খাচ্ছে। ভুড়িটা এখন পর্যন্ত আমার ভিডিওটা এডিট করতে যে আমার কেন জানি জিভে জল চলে আসতেছে খাওয়ার জন্য। আর এখানে আমি আর লাইবা, আমি রেডি হয়ে গিয়েছিলাম, ওদের বাসায় যে রেডি হয়ে আমরা একটু বের হব। আর এই তো লামিয়া আর তানভীর দুজনে আনায়া আর লাইবার জন্য সেম সেম ড্রেস কিনেছে। প্রতিবারই আমরা চেষ্টা করি ওদের জন্য সেম ড্রেস কেনার। তো এবার লামিয়া কিনেছে ওদের জন্য সেম ড্রেস। আর আমরা ছাদে চলে গেলাম, যে একটু ওদের ভিডিও করার চেষ্টা করতেছিলাম। একজন লুক দেয় তো আরেকজন দৌড় দিয়ে পালায় যায়, এভাবে আর কি। তাদের ছবি তোলা বা ভিডিও করা খুবই টাফ আমাদের জন্য, কারণ অলওয়েজ তারা খেলা নিয়ে ব্যস্ত থাকে। এই যে এখানে লাইবা অনেক সুন্দর করে হাসি দিচ্ছিল। যাই হোক, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছিল, কারণ আমরা একটু বাহিরে ঘুরতে যাব। এই জন্য কোনো রকম একটু ওদের ছবি তুলে একটু ভিডিও করে দৌড় দিয়ে পালায় আসলাম উপর থেকে। আর এখানে আমরা একটু রেডি হয়ে নিলাম। আমাদের ম্যাচিং ড্রেস দেখে লামিয়াও একটা সুন্দর আমাদের সাথে ম্যাচ হয় এমন একটা ড্রেস পরে নিয়েছিল। আর এই তো আমরা যাচ্ছি, আমাদের বাসা থেকে খুব কাছেই একটা রেস্টুরেন্ট টাইপের হয়েছে। খুবই সুন্দর আসলে ওই জায়গাটা। অনেক আগে আমি দেখেছিলাম যে কিছু একটা হচ্ছে ওখানে, বাট ওটা যে এত সুন্দর একটা এরিয়া ঘিরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হবে সেটা আমরা কখনো ভাবি নাই। তো এবার ঈদে আসার পরে তানভীর বলল যে ওখানে অনেক সুন্দর করে একটা রেস্টুরেন্ট করেছে, তো চল আমরা ওখানে যাই। চারিদিকে সবুজ একটা মানে গাছ দিয়ে ঘেরা, এর মধ্যে একটা কেমন যেন একটা রিসোর্ট টাইপের আর কি, দেখতে ভালো লেগেছে অনেক আমার ঘুরে। আর গ্রামের মধ্যে আসলে এরকম একটা এরিয়া থাকলে ভালোই লাগে। আর এখানকার খাবারগুলোও মোটামুটি আকারে আর কি খাওয়া যায়। এখানে আনায়ার বাবা, আনায়া, আমরা সবাই মিলে একটু ছবি তুললাম, ছবি তুলে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে আমার মেয়ের একটু ক্ষুধা লেগে গিয়েছিল, ও দুপুরে তেমন কিছু খেয়েছিল না, যার জন্য আর কি আমরা এখানে এত বেশি
খেতে চায় নাই, কারণ আমরা খেয়েই রওনা দিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছু করার নাই, বাচ্চাদের জন্য আসলে খেতে হবে। আর এই যে আমি পুরো এরিয়াটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম, অনেক বড় একটা এরিয়া আর অনেক সুন্দর। আর এই ধানসিঁড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গাটার নাম, এটা আমাদের একদমই বাসার খুবই কাছে। আর এই তো এটার ভিতরে আর কি খাবার জায়গা আর কি, চাইলে বাইরে বসেও খাওয়া যায়, কিন্তু আমরা গরমের জন্য যাতে একটা এসি রুমের মধ্যে থাকতে পারি, এখানে একটু কমফোর্টলি বসে খেতে পারি, তাই আমরা এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই তো এখানে রাত হয়ে গেল বসে থাকতে থাকতে, দেন আমরা এখান থেকে বের হয়ে আবার একটু টিডিও করলাম খাবার অর্ডার দিয়ে, কারণ অর্ডার দেওয়ার পরে একটু টাইম লাগতেছিল, বেশ কিছুক্ষণ টাইম লাগতেছিল, তাই আমরা বের হয়ে আমি আর লামি একটু ভিডিও করতেছিলাম। তো আমাদের খাবার চলে আসলো, এখানে ছিল চাউমিন, ছিল ফ্রায়েড চিকেন অ্যান্ড হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে ছিল আরও জুস ছিল, ফুচকা ছিল। এই ফুচকাটা আমি ভাবতেছিলাম কেমন লাগবে, ফুচকাটা খাওয়া যাবে কি না, তারপরেও দেখতে মানে ফুচকাটা লুকটা একটু অন্যরকম সুন্দর ছিল, মজাও ছিল মোটামুটি। আর বেশ রাত হয়ে গেল আমাদের এখানে খাওয়া দাওয়া করতে করতে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু আনায়ার লাইব্রেরিদের আর একটু ছবি তুলে আমরা রওনা দিয়ে দিলাম, কারণ ছোট বাচ্চাদের নিয়ে গ্রামের রাস্তায় আসলে এত রাত করে ঘোরাঘুরি করাও ঠিক না। এই যে আমার মেয়ে আর তার বাবা লামিয়াদেরকে নামাই দিয়ে আমরা আমাদের বাসায় চলে আসলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। থ্যাংক ইউ।